আসসালামু আলাইকুম। ওয়ান চ্যাপ্টার ওয়ান প্লেলিস্ট এই সিরিজের আজকের থার্ড ক্লাস ত্রিকোণমিতির। তো এখানে আমরা মোট দশটা টাইপের ম্যাথ নিয়েছি, 10 রকমের ম্যাথ। তো এই প্রত্যেকটা ম্যাথ যদি তোমরা করতে পারো, এক একটা করে মোট 10টা ম্যাথ করতে পারো, এবং পাশাপাশি আরও আমরা পরের ক্লাসে আরও 10টা ম্যাথ করাবো, এবং লাস্ট যেই পার্টটা থাকবে ওই পার্টের মধ্যে তোমাদের সাজেশন, পাশাপাশি একটা বিশেষ টাইপ, এটা হচ্ছে তোমার থিটার মান বা কোণের মান নির্ণয় করা, ওইটা করাবো। মোট হয়তো 25 প্লাস হতে পারে ম্যাথ। তো 25 প্লাস ম্যাথ করলে তোমার এই অধ্যায় থেকে আর কোনো টাইপের অঙ্ক করতে হবে না। এই 25টা করলেই আর বেশি বেশি প্র্যাকটিস করলে তোমাদের এনাফ, ঠিক আছে? তো আমরা চলো শুরু করি। ফার্স্টে এটা নিয়ে শুরু করি। এখানে দেওয়া আছে কি প্রমাণ করতে। এই টাইপ 3 মানে কি? প্রমাণ করো। এই টাইপ 3 হচ্ছে প্রমাণ করো। তো কি প্রমাণ করতে হবে? 1/sin স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি। আমরা কোনটা করবো? এই যে এইটা করতেছি, ঠিক আছে? তো বাম পক্ষ 1/sin স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিটা। এখন দেখো, এই কোসেক স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটার মধ্যে কোনো সম্পর্ক আছে? দুইটা কি সেম করা যাবে কোনোভাবে? দেখো, দুইটা সেম করার একটা উপায় আছে। কি সেই উপায়? তুমি যদি এখন কোসেককে সাইন বানাও বা সাইনকে কোসেক বানাও, তাহলে কিন্তু তুমি কিন্তু এটা মানে একটা সম্পর্কে নিয়ে আসতে পারতেছো বা একটা অনুপাতে নিয়ে আসতে পারতেছো। আমি যদি কোসেককে সাইন বানাই, তাহলে কিভাবে বানাবো? এটা ধরো এখানে 1 কিন্তু আগে আছে, তো এটা যদি পরেও থাকে, প্লাসের যেহেতু আছে আমরা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। অনেক সময় কিন্তু এই 1 আগে পিছিয়ে দিয়ে তোমাদের টাইপের মধ্যে বেজাল লাগায়। যেমন এই টাইপে আমি করাচ্ছি, হয়তো তোমাকে এখানে আগে 1 দিচ্ছে বা এখানে আগে 1 পরে দিচ্ছে, ঠিক আছে? বাট যেহেতু প্লাস মাইনাসের খেলা, যদি প্লাস থাকে তাহলে তুমি যে কোনো জায়গায় বসাইতে পারো। তো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা মানে কি? 1/sin স্কোয়ার থিটা, 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস লসাগু নিতে পারো কিন্তু নিচে। সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1, ঠিক আছে? তো এখন দেখো 1/1 এইটাকে দেখো 1টা পরে আসছে, আমি এটা পরে লিখলো সমস্যা নেই। যদি এটা উল্টায়, যদি এটা যেহেতু ভাগে আছে, ভাগের বগলাংশ কিন্তু উল্টে যায়, মানে লব হর হয়, হর লব হয়। তাহলে সাইন স্কোয়ার থিটা, আশা করি তোমরা এতটুকু বেসিক তো তোমাদের ধারণা আছে, তাই না? এত বছর তোমরা পড়াশোনা করতেছো, হ্যাঁ? সাইন স্কোয়ার থিটা প্লাস 1। এখন দুইটা লসাগু, সাইন স্কোয়ার থিটা প্লাস 1, এখানে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। দেখো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস 1, এটা কিন্তু সেম। তাহলে যদি কাটাকাটি করো তাহলে কত হয়? 1 ইকুয়াল ডান পক্ষ। এটা ডান, বুঝতে পারছো? এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড মেথের মধ্যে দেখো যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা। তো যদি আমাদের দুইটা অনুপাত থাকে, এই ক্ষেত্রে প্রমাণের ক্ষেত্রে 1 বানাইতে হলে এরকম টাইপ যদি হয়, তাহলে তোমরা একটা টাইপে নিয়ে আসবা। কি করবা? একটা টাইপে নিয়ে আসবা। দেখো এই সাইন স্কোয়ারকে তুমি চাইলে কি টেন স্কোয়ার বানাইতে পারবা? খুব সহজে, খুব সহজে করা যায় না, করা যাবে কিন্তু অনেক জটিল হবে। তো তুমি হয় সাইনকে 10 বানাবা, না হয় 10কে সাইন বানাবা, বা যে কোনো একটা কিছু আনবা, সাধারণ বানবা। দুইটার মধ্যে তো কমন থাকে। কি থাকে? কমন থাকে। তো কমন যদি থাকতে হয়, তো আমি বাম পক্ষ থেকে শুরু করি, একটু সাইড থেকে করি। বাম পক্ষে কি 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা। তো এখন দেখো, আমি টেনকে কি বানাবো? সাইনের সাইন আনবো, টেনে দিয়ে পাবো। তো সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2
টু প্লাস টেন স্কোয়ার থিটা মানে কি, টেন থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, সাইন বাই কস, যেহেতু স্কোয়ার আছে দুইটা স্কোয়ার পড়বে, থিটা থিটা থাকবে। ঠিক আছে, এখন 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে কম, এটার কি করবা, এখন তোমার হচ্ছে গিয়ে লসাগু করতে হবে। তো কস স্কোয়ার থিটা, এখানে কস স্কোয়ার 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা উপরে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1, উল্টায় গেলে উপরে কস, নিচে 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, দেখো এই কসকে কিন্তু আমাদের কস রাখা যাবে না, এটাকে চেঞ্জ করে একটা আনতে হবে, কি সাইন আনতে হবে, কসকে তো সাইন আনা যায় না, তাহলে দেখো এখানে 2 কমন নাও, কস স্কোয়ার মানে কি, কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা উপরে কস স্কোয়ার থিটা। ঠিক আছে, উপরে কস স্কোয়ার থিটা, এই কস স্কোয়ার থিটাকে তুমি আবার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাও বানাইতে পারো। তো আমরা কস স্কোয়ার থিটা তো এই সাইন স্কোয়ার থিটা এখন তোমার এখানে গুণ করতে হবে, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 2 ইন্টু 2 মাইনাস সাইন স্কোয়ার, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে উপরে কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এইরকম যখন করছো এই জায়গাটাতে, এখন এই পাশে আমরা করি, এই জায়গাটা যখন এই জায়গায় আনবা, দেখো 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখন দেখো দুইটা থেকে একটা যদি যায় তাহলে কয়টা থাকে, একটা সাইন স্কোয়ার থিটা, মানে এটা বেস সেম হয়েছে, বেস সেম, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে দুইটা আছে এখানে একটা আছে, কিন্তু মাইনাসেরটা বেশি, তো আগে মাইনাস চিহ্ন হবে। ঠিক আছে, এই রূপ তো তোমরা পারো, এটা আবার নতুন করে বলার কেস। এখন লসাগু নাও, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখন 1 প্লাস কস স্কোয়ার থিটাকে তোমার সাইন স্কোয়ার থিটা আনতে হবে, কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে হবে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কাটা, আনসার 1 বা ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো, এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে কি করতে হবে, এই ধরনের অঙ্ক হলে তোমাকে সবচেয়ে যেটা কমন যেই অনুপাত, সেই অনুপাতে আগে আনতে হবে, অনুপাতে আনার পরে তোমার কাজ হচ্ছে এই অনুপাতটাকে যেভাবে সরল করতে হবে, ভাঙতে হবে, যত খুশি ভাঙতে হবে, আর অবেদ ব্যবহার করা যাবে, আর মাঝে মাঝে কি করতে হবে, একটু লসাগু করতে হবে। ঠিক আছে, লসাগু না করলে এই ম্যাথ মিলবে না। পরে হচ্ছে 3 নাম্বারটা তোমাদের দেখো, tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a, এই ধরনের অঙ্ক যদি থাকে, এই টাইপের অঙ্ক, তাহলে লসাগু করবা। ঠিক আছে, sec a প্লাস 1 ইন্টু tan a, এখন tan a আর sec a এটা ভাগ করো, যদি এটা দিয়ে যদি লসাগুকে ভাগ করো হর দিয়ে, তাহলে কি থাকে না, এটা দিয়ে প্রথম ভগ্নাংশ, যদি এটা দিয়ে যদি তুমি sec a প্লাস 1 tan a এটাকে যদি তুমি ভাগ করো, কি থাকে, tan a উপরের লবের সাথে গুণ, tan a ইন্টু tan a কি, tan স্কোয়ার a মাইনাস, এটা দিয়ে ভাগ করলে sec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে sec স্কোয়ার a মাইনাস 1 ডাইরেক্ট লিখলাম। ঠিক আছে, tan স্কোয়ার a sec স্কোয়ার a মাইনাস 1, এটার মান কিন্তু আবার tan স্কোয়ারই, তোমরা তো ফার্স্ট ক্লাসে যদি করে থাকো তাহলে অবেরটা দেখছো। এখন
sec a প্লাস 1 ইন্টু tan a। তো উপরে কি থাকে 0, নিচে sec a প্লাস 1 ইন্টু tan a। উপরে যদি 0 থাকে তাহলে ভগ্নাংশের মান কত 0। এটা কি ডান পক্ষ। ঠিক আছে, ক্লিয়ার। তো এরপরে আমাদের 4 নাম্বারটা হচ্ছে এই 1 প্লাস 1/tan স্কোয়ার প্লাস 1 প্লাস 1/cot স্কোয়ার প্লাস 1, এটাকে 1 প্রমাণ করতে হচ্ছে। এইটা আর এটা সেম, তোমাদের এটা SW, এটা আমি তোমাদের করাবো না। ঠিক আছে, এটা তোমরা বাসায় করবা। এইটা আর এটা সেম, তোমরা এই কটকে যেভাবে হোক 10 বানাবা বা 10কে কট বানাবা, তারপরে লসাগু করবা, লসাগু করার পরে প্রক্ষান্তর করবা, তারপরে তোমাদের অবেদ আসবে একটা, অবেদ আসলে 1 হবে, 1 নিচের উপরে আর নিচে সেম ভগ্নাংশ আসবে, তোমাদের অ্যান্সার হবে 1। এরপরে 10 এ প্লাস, এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই অঙ্কটা। ঠিক আছে, এই ম্যাথটা আর এই ম্যাথটা তোমাদের একটু ঝামেলা হইতে পারে। তো এখন আসো আমরা ওইটা সলভ করি। এইটা হচ্ছে সবচেয়ে কঠিন ম্যাথ, এর মধ্যে সবচেয়ে কঠিন হলো এটা। তো এটার অনেক বড় সাইজ হবে, তো আমরা এই কারণে সাইজে লিখছি। তো এই সাইড থেকে আমরা শুরু করব। এখন এটা কি করতে হবে, এই টাইপের সবগুলো ম্যাথে কি করতে হবে, ভাঙাইতে হবে, সাইন কজে আনতে হবে। তো উপরে সাইন কজ আনলে 10কে যদি আমি তোমার সাইন কজে আনি সাইন a বাই cos a, নিচে 1 মাইনাস cos a বাই sin a। পরে cot a কে যদি আমি ভাঙাই তাহলে কি cos a ডিভাইডেড বাই sin a, 1 মাইনাস tan a মানে কি sin a ডিভাইডেড বাই cos a। এরপরে কি লসাগু, এরপরে কাজ কি লসাগু, sin a বাই cos a, ঠিক রেখে নিচেরটা লসাগু sin a, লসাগু করলে 1 1 হলে sin a মাইনাস cos a প্লাস, এখানে লসাগু cos a, এখানে cos a মাইনাস sin a, উপরে কত, উপরে cos a বাই sin a। এরপরে ভগ্নাংশ কি হবে, উল্টায় যাবে। ভগ্নাংশ কি হবে, উল্টায় যাবে। উল্টায় গেলে কি হয়, cos a sin a মাইনাস cos a, না এটা এইভাবে করি বোঝার জন্য, sin a আর নিচে cos a ইন্টু উপরে sin a, নিচে sin a মাইনাস cos a। পরে এখানে নিচে হবে sin a, উপরে হবে cos a, গুণ উপরে cos a, নিচে cos a মাইনাস sin a, গুণ করলে sin স্কোয়ার আর নিচে cos a ইন্টু sin a মাইনাস cos a, এটা যোগ ছিল সরি, নিচে sin a ইন্টু cos a মাইনাস sin, আর উপরে কি cos স্কোয়ার, cos স্কোয়ার। এখন দেখো কিছু করা যায় কিনা। এখন দুইটা লসাগু যদি তুমি নিতে দাও, লসাগু কিন্তু মিলে না। তো একটা কাজ করা যায় এখান থেকে মিলানোর জন্য, এই cosকে তুমি পিছনে নিতে পারো, সাইনকে আগে আনতে পারো। আগে আনলে কি চিহ্ন পরিবর্তন করতে হবে, আর চিহ্ন পরিবর্তন করলে যদি এই ভগ্নাংশে চিহ্ন পরিবর্তন করো তাহলে এই এই জায়গায় এই প্লাসের চিহ্নটা পরিবর্তন হবে। তো আমরা এই পাশে করবো, আচ্ছা এই পাশে করি। উপরে সাইন স্কোয়ার থিটা, না তো এ সাইন স্কোয়ার এ, আর নিচে কি cos a ইন্টু সাইন এ মাইনাস cos a, ঠিক রাখলাম, প্লাস এখানে পরিবর্তন হবে কি মাইনাস। এরপরে এখানে সাইন এর সাইনে থাকবে, আর এখানে cos a এর জায়গায় আসবে সাইন এ, চিহ্ন ঠিক থাকবে cos a, উপরে কি cos স্কোয়ার a। ঠিক আছে, তো এখন দেখো লসাগু নেওয়া যায়, লসাগু নেওয়া যায় না, cos a ইন্টু সাইন এ, cos a sin a, আর sin is sin
এর এ মাইনাস কস এ। এখন এইখানে এখানে শুধুমাত্র সাইন মিসিং, শুধুমাত্র সাইন মিসিং, তার মানে কি সাইন কিউব এ মাইনাস কস মিসিং কস কিউব এ। ঠিক আছে, তো এরপরে এরপরে তোমাদের কাজ হচ্ছে এই জায়গাটাতে, এই যে সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, এটাকে কিন্তু তোমার এই সাইন এ আর কস এর মধ্যে আনতে হবে। কিভাবে আনবা? আচ্ছা এখানে জায়গা করে, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে ছোট করে করি বোঝার জন্য তোমাদের। হ্যাঁ, তো এই জায়গাটাতে ঠিক আছে, কস এ সাইনে রাখলা, এখানে সাইন এ মাইনাস কস এ রাখলা। এইটাকে কি করবা? ভাঙাবা। কিভাবে ভাঙাবা? এই কিউব আর কিউব, এ কিউব মাইনাস বি কিউবের একটা কিন্তু অভেদের সূত্র ছিল উৎপাদকের জন্য। এটা কি ছিল? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস, উপরে লিখতেছে হ্যাঁ একটু বোঝার জন্য, কস স্কোয়ার এ। এরপরে দেখো এটা এটা কিন্তু কাটা যায়, উপরে কি থাকে? উপরে থাকে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ প্লাস কস স্কোয়ার এ। নিচে থাকে কি? নিচে থাকে কস এ সাইন এ। ঠিক আছে, তো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এর মান কিন্তু 1 প্লাস সাইন এ কস এ, আর নিচে কস এ সাইন এ। ঠিক আছে না? তো এই কস এ আর সাইন এ যেহেতু নিচে আছে, তো নিচে থাকলে আমাদের দুইটা প্লাসের দুইটা রাশি, প্লাসের দুইটা রাশি না, তো দুইটা রাশি যেহেতু আছে, তো দুইটা রাশি থাকার কারণে এখানে একবার 1 বাই কস এ সাইন এ, আরেকবার সাইন এ কস এ বাই সাইন এ কস এ। এখানে কি হবে? প্লাস চিহ্ন। ঠিক আছে, 1 বাই কস এ মানে কি? সেক এ, 1 বাই সাইন এ মানে কোসেক এ, আর এখানে কাটা হয়ে 1। তো এটা হচ্ছে তোমার প্রমাণ, ডান পক্ষ। এই ম্যাথটা দেখছো কত বড়? এই পৃষ্ঠা এই জায়গায় হয়েছে, এই জায়গায় হয়েছে, তোমরা খাতায় করলে এটা 2 পৃষ্ঠা হবে। তো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা এখন দেখতেছো পজ করে ম্যাথটা আবার আরেকবার দেখো, এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা সবচেয়ে কঠিন কিন্তু এটা সহজ, তবে এটা ইম্পর্টেন্ট। একটা জিনিস বুঝবা, অনুবন্ধী। অনুবন্ধী মানে কি? এই অনুবন্ধী জিনিসটা হচ্ছে তোমার সেম জিনিস, শুধুমাত্র মাঝখানের চিহ্নটা পরিবর্তন। কি? সেম জিনিস বাট মাঝখানের চিহ্নটা পরিবর্তন। মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে সূত্রটা, এখানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? এইখানে এইটার অনুবন্ধী এটা, এটার অনুবন্ধী এটা, বুঝতে পারছো? এটার অনুবন্ধী হলো এটা, এটার অনুবন্ধী এটা। তো এই অনুবন্ধী বোঝার পরে তোমাদের এইবার কাজটা কি? এইবার কাজটা হচ্ছে এই জায়গায় তোমাদের অনুবন্ধী দিয়ে দুই পার্টকে গুণ, মানে হর এবং লবকে হরের অনুবন্ধী দিয়ে গুণ। হরের অনুবন্ধী কি? তাহলে হর যেহেতু প্লাসে আছে, তাহলে অনুবন্ধীটা কি হওয়ার কথা? সাইন এ, আর নিচে 1 প্লাস সাইন এ। এর অনুবন্ধী কি? এর অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস সাইন এ, আর এর অনুবন্ধী দিয়ে এটাকেও গুণ। এখানে যা গুণ করবা এখানে তা দিয়ে গুণ করবা, যাতে এই ভগ্নাংশের ভ্যালু সেম থাকে। ঠিক আছে, তো এখন দেখো উপরেটা কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না? 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রুটের রুট। উপরে কি থাকে? উপরে যেহেতু রুট স্কোয়ার কাটো, নিচে থাকে কস স্কোয়ার। ঠিক আছে, কস স্কোয়ার এ, উপরে থাকে 1 মাইনাস সাইন স্কোয়ার এ হোল স্কোয়ার, উপরে রুট। এখন কি করবা? উপরে রুট রুট দুই পাশে রুট করো, হর এবং লবে রুট করলে নিচে উপরে থাকে হচ্ছে 1 মাইনাস সাইন এ স্কোয়ার হয়। ঠিক আছে, 1 মাইনাস সাইন এর নিচে থাকে কি? কস কাটলে কস এ, 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ।
1 বাই কসে মানে কি সেক এ, আর সাইন বাই কসে মানে কি টেন এ, বুঝছে? এরপরে এইটা সেম টাইপ, এটা তোমাদের এসডব্লিউ, ঠিক আছে? এটাও সেম টাইপ। এরপরে আমরা লাস্টে 3টা ম্যাথ করব। এটা অনেক বেশি ইজি, যাদের বেসিক মোটামুটি ক্লিয়ার, এই ম্যাথগুলো যারা দেখে আসছো লাস্ট পর্যন্ত, এখন পর্যন্ত যারা আসো, তারা এই ম্যাথটা করতে তোমাদের বেশি একটা ঝামেলা হবে, ঠিক আছে? তো এখন দেখো এখানে কি করতে হবে, আমাকে সাইন এ প্রমাণ করতে হবে। তার মানে এই জিনিসটাকে একটা রাশিতে আনতে হবে। টেন এ মাইনাস কি, টেন এ মানে হচ্ছে সাইন এ বাই কস এ, লিখলাম। তো 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা কোনো অভেদ আছে? আছে। কি কস স্কোয়ার এ। এখন তুমি রুটটা দিয়ে যদি রুট করো, রুট করলে কি থাকে কস এ, কসে কাটা থাকে সাইন এ, এই যে সাইন এ তখন হয়েছে সবচেয়ে ইজি। এরপরে যে দুইটা আছে ওই দুইটা তুলনামূলক কঠিন। এটা 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ বাই সাইন এ, এরকম থাকলে তোমরা ডাইরেক্ট লসাগু করবা লসাগু 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ। তো সাইন এ দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 1 মাইনাস কস এ, সরি 1 মাইনাস কস এ দিয়ে ভাগ করলে থাকে সাইন এ, সাইন এ ইন্টু সাইন এ স্কোয়ার এ প্লাস সাইন দিয়ে ভাগ, এই দিয়ে ভাগ করলে থাকে 1 মাইনাস কস এ, 1 মাইনাস কস ইন্টু 1 মাইনাস কস এ কি 1 মাইনাস কস এ হোল স্কোয়ার। এবার নিচে 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ, আর এটা একরকম করতে হবে সাইন স্কোয়ার এ প্লাস 1 এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আরে 1 মাইনাস cos a ইন্টু সাইন এ। তো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1 প্লাস 1 মাইনাস 2 cos a, 2 মাইনাস 2 cos a বাই সাইন ইন্টু 1 মাইনাস cos a। 2 যদি কমন নাও কি করো, আমরা এই লাইনে করি, আমার নেক্সট লাইনে না যাই। এখান থেকে 2 যদি কমন নাও তাহলে এটা থাকে, এটা কাটা, উপরে সাইন, উপরে 2, নিচে সাইন থাকে। তো 2 এ 2 রাখলা, 1 বাই সাইন মানে কি কোসেক এ, অ্যান্সার। বুঝছো? এরপরে লাস্ট ম্যাথ, এটা একটু কঠিন, এইটাও সেম এইরকম নিয়মেরই, ঠিক আছে? লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করলে কি হয়, নিচে কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1, উপরে কি কোসেক এ ইন্টু কোসেক এ স্কোয়ার প্লাস কোসেক এ প্লাস, এটা দিয়ে গুণ করলে কি হয়, এটা দিয়ে গুণ করলে কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক এ। এখন কেন আমি লসাগু করে এইভাবে গুণ করলাম, এটা যদি কেউ না বুঝো তাহলে এর আগের ভিডিওটা দেখবা, এর আগের মানে এর আগের ভিডিও না, এর আগের ম্যাথ এবং এর আগের ম্যাথটা দেখবা। আর এতটুকু যদি না পারো তাহলে তো হয় কিছু করার নেই, তাই না? নিচে কি থাকে কোসেক এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কোসেক স্কোয়ার এ মাইনাস 1, এটাই তো, তাই না? তো কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ, 2 কোসেক স্কোয়ার এ প্লাস মাইনাসে খেচাং কাটা, ঠিক আছে? কোসেক স্কোয়ার এ, নিচে দেখো কোসেক স্কোয়ার এ মাইনাস 1, এটাকে যদি তুমি অভেদ করো তাহলে কি হবে, কট স্কোয়ার এ, কি থাকে কট স্কোয়ার এর উপরে কি 2 কোসেক মানে কি, কোসেক মানে 1 বাই সাইন স্কোয়ার এ, ঠিক আছে? তো 2 1 বাই সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ বাই
সাইন স্কোয়ার এ, কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ যদি হয়, উপরে টুটা এইখানে লিখি 1 বাই সাইন স্কোয়ার, যেটা ভাগে আসছে উল্টায় যাবে ভগ্নাংশ, উপরে সাইন যাবে, নিচে কস আসবে, সাইন সাইন কাটা 1/cos মানে 2 sec স্কোয়ার এ ডান পক্ষ। তো এর মধ্য দিয়ে আমাদের এই থার্ড টাইপের সবগুলো ম্যাথ শেষ হলো। এর পরের টাইপে আমরা ফোর্থ টাইপের ম্যাথ শেষ করব, আর পরে সাজেশন দেবো, ঠিক আছে? আর 2টা বা 3টা ক্লাস হইতে পারে, তোমরা এই ক্লাসটা এবং এর আগের ক্লাসটাকে মনোযোগ দিয়ে দেখবা। আর বেসিক 2টা ক্লাস যে 2টা দিছি সূত্র এবং বেসিকের, ওই ক্লাসগুলো আরও ভালো করে দেখবা, তাহলে এই ত্রিকোণমিতি নিয়ে তোমাদের কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।